হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমাদি। আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল মায়ে বানালো ম্যাগি। তো ম্যাগিতে আলু, মটর, গাজর সব কিছু দিয়ে বানিয়েছে আর ধনা পাতাও দিয়েছে। তো আমরা 5জন মানুষ, তার জন্য 5টা ভাগ করলো, সবার জন্য অল্প অল্প করে। তো 4টা ম্যাগি বানিয়েছে হয়তো। তো যাই হোক, তারপর অল্প অল্প করে সবাই খেয়ে নিলাম। খাওয়ার পর সকালে খাবারের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ডাল আছে রাত্রের, তার জন্য ভাবলাম নিরামিষ সবজি একটা করে নিই। নিরামিষ সবজিতে নিয়েছি মটর, আলু, বাঁধাকপি, গাজর, টমেটো পরে দিব, তারপর বেগুন, সব কিছু মানে অল্প স্বল্প করে মানে সবজিটা রেডি করে নিয়েছি। সবজিটা কিন্তু ভালো করে ধুয়ে তারপর রেখে নুন, হলুদ, অল্প একটু চিনি, একটু জিরের গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা সব দিয়ে রেখেছি সবজিটাতে। আর জলটা ঝরে যাওয়ার জন্য ফুটো ফুটো যে চোড়াগুলো থাকে ওটাতে রেখেছি, তো ঝরে যাবে। আর দেখো আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিব। তারপর আমি সবজিটাতে সব কিছু রেডি করেই রেখেছি, সবজিটা দিয়ে দিব। ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা ভাজা করতে করতে দেখি ভাতটা হয়ে গেছে। তারপর মাকে ডেকে মাকে বললাম, মা তুমি ভাতটা নামিয়ে নাও, কারণ ফোড়নটা তারপর বেশি ভাজা হয়ে যাবে ভাতটা নামাতে গেলে, তার জন্যই। আর আর হ্যাঁ, আমি তোমাদেরকে আগেই বলে দেই, আমি কিন্তু মোবাইলটা এক হাতে নিয়ে তারপর আর এক হাতে রান্না করছি। তার জন্য মানে যখন ঢেকে দিয়েছি নামানোর সময় একটু মানে ভালো করে 2 হাত দিয়ে ধরে নামালে ভালো হতো। আর এদিকে আমার হাতে মোবাইল আছে, তো আমি যেটুকু পারি এক হাত দিয়েই করছি আর মোবাইল দিয়ে এদিকে করছি। তো ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর দেখো এখন নাড়াচাড়া করছি। হাফটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটোটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। সবজি যখন আমি রেডি করেছিলাম নিরামিষ সবজিটা, তখন আমি এগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম। তো মা ভাতটা নামিয়ে মাকে বললাম, তুমি এখন স্যালাডটা রেডি করে নাও। মানে মা আমি দুজনে মিলে যেটুকু পারি কাজগুলো করে নিই। অনেক সময় মায়ের রান্না বাড়া করে, আমি আর কিছু করি না। অনেক সময় মা করে, আমি অল্প হেল্প করে দিই। তো আমি যখন করি মা আবার কোনো সময় হেল্প করে দেয়, এরকম করে আমাদের কাজগুলো শেষ হয়। মানে অনেক কাজ যাদের ঘরে, তো মিলেমিশে করলেই কিন্তু কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, স্যালাডটা মা এখন বানাবে। তো আমাদের ঘরে স্যালাডটা মাখা করে খেতে পছন্দ করে। তো অনেকে আবার স্যালাড টুকরো টুকরো করে মানে ফালি ফালি করে নেয়। তো আমাদের ওটা হয় না, আমাদের ঘরে মানে মাখা করতে হবে। তো মাখাটা কিভাবে করব, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো নিরামিষ সবজিটা ঢেকে দেওয়ার পর সুন্দর বয়েল হয়ে গেছে। তো এখন আর ঢাকবো না, এখন অল্প টাইমের জন্য রেখে দেব, জলটা একটু টানার জন্য, মানে সবজিটা একটু মজবে তার জন্য। আর হ্যাঁ, নিরামিষ সবজি হোক বা লাবড়া সবজি হোক, একটু ভিজে ভিজে থাকলে কিন্তু ভালো লাগে। এই সবজিটা কিন্তু রুটি, পুরি সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আমি তো সকালে খাবারের জন্য বানাচ্ছি। তো আমি সব মশলাপাতি দিয়েই তারপর পুরন দিয়ে বসিয়েছিলাম। তার জন্য এখন কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করব না। নুন, হলুদ সব কিছুই দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়ো। তো এখন আমি খালি একটু কষাচ্ছি, ভালোভাবে কষাচ্ছি, মানে একটু মানে মাখা মাখা করছি। তো দেখো অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো উপর থেকে এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দিয়েছি। নিরামিষ সবজিতে ধনেপাতাটা একটু বেশি করে দিলে দেখবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়।
তো দেখো আমার কিন্তু নিরামিষ সবজিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। আর মা ওদিকে তো স্যালাডটা বানাবে, ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবাই, স্যালাডের জন্য সব কিছু রেডি করে নিয়েছে। শসা, গাজর, টমেটো, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো মিহি মিহি করে কেটে নিয়েছে। তো এখন সবগুলো একসাথে দিয়ে মাখা করে দিবে। তো নুন আর সরষা তেল দিবে, সরষা তেলটা একটু বেশি করে দিবে। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও বেশি থাকলেও কিন্তু খেতে ভালো লাগে। তো স্যালাডটা মাখা করছে, তো এদিকে আবার ভাতটা আমি বেড়ে নেব, কারণ সকালে খাবারের জন্য। তো সকালে গরম গরম মানে ঝটপট খাওয়া দাওয়াটাই ভালো লাগে। আর আমাদের সকালে খাওয়াটা একটু মানে টাইম মতন খাওয়া দাওয়া হয়। সবাই সবাই বলতে গেলে বাবা তো থাকে না, আমরা তো অনেক সময় আবার খেতে খেতে সকালে খাবারটা 12টা-1টা বেজে যায়, তো দুপুরে খাওয়া হয় না। তো যাই হোক, আজ তাড়াতাড়ি হচ্ছে 11টা বাজে। এখন 11টা বাজলে সকালে খাওয়াটা হয়ে গেলে তো দুপুর 3টের দিকে দুপুরে খাওয়াটা হয়ে যায়। এখন ছোটো দিন তো একবার খেলেও না আরেকবার খেতে ইচ্ছে করে না, দেখবে। তো যাই হোক, মা এখন স্যালাডটা মাখা করে নিচ্ছে, তো আমি এখন ভাতটা বেড়ে নিই। আমার ভাত বাড়া হয়ে গেছে, তারপর নিরামিষ সবজি ডাল ওগুলো সব একসাথে নিয়েছি। তারপরে দিকে মার স্যালাড মাখাটাও হয়ে গেছে। তো এখন সবাই একসাথে বসে ভাতটা খেয়ে নিব। তারপর আমার ব্লগটাও কিছু করা হলো না। তো আজ আমি তোমাদের সাথে রেসিপিগুলোই শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।